গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন সকালে। কেমন আছো তোমরা সবাই? কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখানে আছো না কেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 7:30। আজকে কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাত্রেবেলা অনেক রাত্রি জেগে মোবাইলে কাজ করছিলাম। তো ঘুম থেকে উঠেছিলাম আমি অনেকক্ষণ আগে, 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছিলাম, ভালো লাগছিল না সেই জন্য। তো যাই হোক, পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও। আর দেখো আমাদের গাছে এদিকে খামালু হয়েছে, কি সুন্দর। এই যে দেখো, গোল গোল খামালু হয়েছে। এই দেখো খামালু ছোট ছোট, ওইখানে এদিকে বড় বড়। গাছের মধ্যে বেশি বড় বড় আছে, ওই যে গাছটাতে ওই যে দেখা যাচ্ছে না এখান থেকে। কালকে একটা এখান থেকে তুলে নিয়ে ঘন্টার মধ্যে দিয়েছিলাম। মাছের ঝোল, মাছ দিয়েও খাওয়া যায়, আর কোনো কিছু ঘন্ট বানালে সেখানে দিলেও ভালো লাগে। আর এখানে একটা এই যে দেখো পেঁপের গাছ উঠেছে, বাবা লাগিয়েছে এটা। ছাগল এসে খেয়ে নেয়, এই যে ছাগলের বাচ্চা। আর ছাগল সারাক্ষণ এই জায়গায় থাকে, গাছের কি কি গাছের চারা উঠতেছে এগুলো খেয়ে বেড়ায়। এখানে একটা চাল কুমড়ার গাছ লাগিয়ে দেখো, টালের মধ্যে উঠে গেছে আর ফুল আসছে, পুরুষ ফুল গুলা 3-4টা পুরুষ ফুল ফুটেছে। আর ওইদিকে এই যে দেখো লাউ গাছটাও টালের মধ্যে উঠেছে। টালের মধ্যে না, চালের মধ্যে, রান্নাঘরের চালের মধ্যে উঠেছে। ওইটাই না ভাল, তোমার সাথী হয়েছে, একলা একলা থাকেন। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আমি আসছিলাম একটু জলছিটা মায়ের বাড়ির দিকে। তো ভাবছিলাম গামলাটা ওদের বাড়িতে পৌঁছে দিয়ে জমির দিকে যাবো। তো জমির দিকে আর যাওয়া হলো না, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে এসে তারপর যাব। কেন যাওয়া হবে না জমির দিকে বলো তো? এই যে মা দিয়েছে পিঠা, আমাকে দিয়েছিল, এবার মেয়েদের জন্য এখানে দিল। তো এখন পিঠাগুলো বাড়িতে পৌঁছে দিতে হবে মেয়েদেরকে, তাই যে চলে আসলাম। বলছে যে একটা একটা করে খেতে পারবে। আর পিঠা তো একটা লোভনীয় জিনিস, দেখলে খুশি হবে ওরা। তো ভাবলাম চলো দিয়ে আসি আগে, তারপরে জমিতে যাব। দেখো কি দেখ কি এটা, আমার জলছিটা মা, তোর ঠাম্মা দিয়েছে। তোমাদের জন্য একটা করে আমাকে দিয়েছিল, তো তোমাদের জন্য একটা করে দিল। তো বন্ধুরা, এবার চলে আসলাম আমি আমাদের জমির এইদিকে। দেখো সেদিন এখান থেকে কতগুলো দুব্বা ঘাস তুলে তুলে ফেলেছিলাম, আবার এদিকে গজাচ্ছে। আর গাছের এইদিকে গাছের ছায়া পড়ে, তো তো সেজন্য একটু কিন্তু ছায়া ছায়া থাকে। আর দেখো কত গাছের পাতা পড়ে আছে, তো গাছের পাতাগুলোকেও তুলে ফেলতে হবে এই যে হাতছিটা দিয়ে। তো যেদিকে রৌদ্র পড়েছে ওইদিকে তো আমরা আলু আর রসুন লাগিয়েছিলাম। তো যেখানে আমি এখন কাজ করছি, কালকে এখানে শাকের বীজ ফেলেছিল বাবা। তো এখানে লাপা শাক, পালং শাক, তারপরে মূলা শাক, এই সমস্ত শাকের বীজ ফেলা হয়েছে। আর এইদিকে মানে ছায়ার এইদিকে, যে দিকটাতে ছায়া থাকে সব সময়, তো এইদিকে অন্য কিছু ভালো হবে না, তো সেজন্য এইখানে সরিষা আর ঢেমসি শাকের বীজ ফেলা হয়েছে ছায়ার এইদিকে। তো এই জায়গাটাও আমি এখন এই যে হাতছিনি দিয়ে টানি মানে ইসে করে দিচ্ছি, মাটিগুলো সমান করে দিচ্ছি, তাতে
বাকি ঘাস পাতা সবগুলোই পরিষ্কার হবে। আর কালকে শাকের বীজ ফেলা হয়েছে এদিকে, কালকে ইস্যু করা হয়নি। শাকের বীজ বলো আর অন্য কিছু বলো, মানে ফেলে তারপরে তো মই দিতে হয়, তো মই তো দেওয়া হয়নি, তার বদলে এই যে হাতছানি টানিয়ে এইভাবে মাটিগুলো উলট পালট করে দেওয়া হচ্ছে। শাকের বীজগুলো উপরে থাকলে তাহলে তো গজাবে না তাড়াতাড়ি, তাই মাটি দিয়ে যাতে ঢাকা পড়ে তাহলে ভালো হবে। তো যে জিনিসটা দিয়ে আমি কাজ করছি ওটা হয়েছে লোয়ার আর বাঁশের ডান্টা। তো আমরা তো ওটাকে হাতছিনি বলি, তোমরা কি বলো জানি না। তো দেখো বারবার করে ওটা খুলে যাচ্ছে আর বারবার আমি লাগাচ্ছি আর কাজ করছি। এখন গরু নিয়ে যাচ্ছি বাড়ি। গরু আনতে গিয়েছিল, গরুটা একদম টানতে টানতে ওইদিকে নিয়ে গেছে, আমি যেখানে কাজ করতেছি ওইখানে নিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, ওইদিকে ছুটে গেছে। তো মা আর নিয়ে যেতে পারছে না, এবার এই যে মা এখানে গরুটা বেঁধে রেখে বাড়ি চলে গেছে। দেখো টানাটানি করে কীভাবে, যেখানে একটু ঘাস দেখে সেখানেই এই যে ছুটে যায় ঘাস খাওয়ার জন্য। তো মা না এই যে নিয়ে যেতেই পারছিল না, এই যে আমি এখন গরুটিকে নিয়ে যাচ্ছি, আমাকেও টেনে টেনে কোন দিকে নিয়ে যাচ্ছে, যেখানে একটু ঘাস দেখে ওইখানে ছুটে যায়। আর 11:30 বাজে এখন। তো সকালবেলা তো ঠান্ডা ভাত ছিল, মেয়েটা ঠান্ডা ভাত খেয়েছে। চল বাড়ি চল। আর রান্না করা হয়নি, তো এখন আমি বাড়িতে গিয়ে স্নান করব, রান্না করব। আর সকাল থেকে খিদে পাইনি, এখন খিদে পেয়েছে। দেখি বাড়িতে গিয়ে কিছু একটা খেতে লাগবে। চিড়া আছে, দুধ চিড়া যদি পাই, যদি ইচ্ছে করে দুধ চিড়া খাবো, আবার গলা জ্বলে নাকি ভয় লাগে। আর আমি সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেলটাকে এখন ওইখানে রেখে আসলাম, আবার গিয়ে সাইকেলটা নিয়ে আসতে লাগবে। ওইদিকে হাতছানি টানা হয়ে গেছে। চল গরু নিয়ে যাই, ভিডিও করি। সত্যি এখন পেট ব্যথা বেশি করছে। বাড়ি এসছি না, এতক্ষণ কিন্তু জমিতে ছিলাম, এতক্ষণ খিদেও লাগেনি, পেট ব্যথাও করেনি। এখন বাড়িতে যাচ্ছি, এখন বেশি করে খিদে লাগছে, পেট ব্যথা শুরু হয়ে গেল। এই যে বাচ্চা ডাক দিচ্ছে, বাচ্চা এ মা কতগুলো কুকুরের বাচ্চা দেখো, কয়টা 5টা কুত্তা, তার ছানা, 3টা কালো। চল আজকে কালা কচু খাওয়া হবে। বড় মেয়ে এখানে যে কালা কচু কাটছে। তো এখন বাজে দুপুর 12:42। তো আমি এই যে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছ নিয়ে আসছে আজকে, তো মাছটা গ্যাসের মধ্যে ভাজা করি। দেখো আমার উনুনের কি অবস্থা হয়েছে, কালকে মেজো মেয়ে রান্না করেছিল, বড় দেশ কি তো হয়তো টানাটানি করতে করতে এই যে ফেটে ফেটে গেছে একদম। তো আজকে এভাবে রান্না করছি, কালকে মুছে নিতে হবে। এখানে মনে হয় মাছ তুলে রেখেছে। এখানে এই যে মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে, আর কাঁচা কালা কচুর তরকারি। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা।
কারেন্ট একদম 1টা বাজে। ভাত হয়ে গেছে। এখানে এই যে মাছটা এখন ভেজে নিয়ে মাছের ঝোল করব, তারপর কচু রান্না করব। তো মাজা কড়াইয়ের মধ্যে মাছ ভাজলে নাকি মাছ ভেঙে যায়, তাই এই যে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এইখানে আমি কিন্তু তেলগুলোও ভালো করে গরম করে নিলাম। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমার ভেঙে যায়নি। সেদিন বড় মেয়ে কড়াই মাজার পরে মাছ ভাজা করেছিল, মাছগুলো ভেঙে গিয়েছিল, তাই বলছিল। তো মাছ ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। এর আগের ভিডিওতে এক দাদা ভাই, মনসূত্রদার দাদা ভাই অনেকবার আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমাদের বাড়ি কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গাতে, সবসময় বলি কিন্তু গ্রামের নাম বলি না। তো আমাদের গ্রামের নামটা জানতে চেয়েছিল। তো আমাদের গ্রামের নাম হয়েছে 19 বিশা। তো আজকে বলেই দিলাম আমাদের গ্রামের নাম। আর এই 19 বিশা জায়গাটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই গ্রামটা। তো ওই দাদা ভাই কমেন্টের রিপ্লাই যদি দেই, দেখে না, যদি আমি ভিডিওতে বলি তাহলেই বুঝতে পারে। তো দাদা ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা আমি ভিডিওতেই দিয়ে দিলাম। আরও কয়েকটা দিদি ভাইয়ের রিপ্লাই এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো তোমরা সবাই মানে বলো সবসময় আমার মেয়েরা খুব ভালো, মেয়েরা খুব লক্ষ্মী, আমার মেয়েদের জন্য অনেক অনেক ভালোবাসা দাও। তো সত্যি তোমাদের ভালোবাসা পেয়ে আমার মেয়েরাও খুব খুশি হয়, আমারও খুব ভালো লাগে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আর কলকাতা থেকে এক দিদিভাই কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছিলে, সুইট রয় দিদিভাই, যে তোমার মেয়েরা খুব ভালো, তোমার বোনও খুব ভালো, তোমার বোন তোমাদের জন্য অনেক চিন্তা করে। তো একদম ঠিক কথা বলেছ। সত্যি আমার বোন আমাদের জন্য খুব চিন্তা করে। আমি এভাবে মাঠে ঘাটে কাজ করি, ও খুব দুঃখ প্রকাশ করে আর সবসময় মেয়েদেরকে বোঝায়। তো যাই হোক, আর এক দিদিভাই মানে নন্দিতা মৌ দিদিভাই কমেন্ট করে বলেছিলে যে দীপালি নামে মেয়েরা মনে হয় খুব পরিশ্রমী হয় আর খুব কষ্ট করে। তো ভগবান তাদের সেজন্যই মনে হয় ধৈর্য ক্ষমতা বেশি দেয়। তো হতেও পারে দিদিভাই। জানো, আমার দিদার বাড়ির পাশেই এক বাড়ি ছিল, ওর নামও দীপালি ছিল। তো ছোটবেলা থেকে আমি তো দিদার বাড়িতে বেশি ছিলাম। তো সেখানে ওই দিদি ভাইয়ের সাথে, মানে দিদা হবে আর কি, ওর সাথে সবসময় ঘোরাঘুরি করতাম। তো একদম বান্ধবীর মতো কিন্তু ছিলাম, সবসময় ওই দিদার সাথেই ঘুরতাম। আমি কোথাও গেলে, মেলা বাড়ি গেলে, পূজা বাড়ি গেলে ওই দিদার সাথেই যেতাম ঘুরতে। তো সত্যি ওই দিদারও অনেক কষ্ট। তো সব থেকে বড় কষ্ট ওর যে আজ পর্যন্ত ও এখনো মা হতে পারেনি। যখন আমি ছোট ছিলাম, একদম ছোট ছিলাম, তখনই ওই দিদির বিয়ে হয়েছিল। তো এখন তো ওই দিদি অনেক বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত দিদি ভাই মা হতে পারেনি। তো ভগবানের ইচ্ছায় কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে তার গর্ভে সন্তান আসছিল, কিন্তু পৃথিবীর আলো দেখতে পারেনি। তো এটা একটা অনেক বড় দুঃখের বিষয়। তো ওই দিদির স্বামীও খুব ভালো। তো দেখো তাদের কত ধৈর্য, তবুও মনের শক্তিতে এখনো তারা দুজন দুজনের পাশে আছে, সুন্দরভাবে সংসার করার চেষ্টা করছে। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। কিভাবে কি রান্না করলাম সেটা আর বলাই হলো না। তো যাই হোক, অন্যদিন বলবো। ভাত খেতে আসলে সকালবেলা খাওয়া হয়নি, তো শুধু চলছিল মায়ের বাড়িতে। যে একটা পিঠাই খেয়েছিলাম, বাড়িতে এসে তো চিড়েমুড়ি খাইতে চাইছিলাম, পরে আর খাওয়া হয়নি। তো খুব খিদে পেয়ে গেছে, একদম পেট ব্যথা করছে। তো বাবার খাওয়া হয়ে গেছে, হিরে বাবা খেয়েছে, আর মেয়েরা এই যে এখন এই স্কুল থেকে আসলো। তো ভাবলাম চলো আমি খেয়ে নেই, কারণ থাকতে পারছি না আর। কালো মাছের তরকারিটা ভালো হয়েছে। তো এখন বাজে 4টা 23 মিনিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মা যাবে ওইদিকে নাঙলটা দিয়ে আসতে। নাঙল তো এই যে নাঙলটা সেদিন নিয়ে আসছি, আজকে দিয়ে আসি। আমাদের কাজ তো শেষ, তো দিয়ে আসি। আবার ওরা আলু লাগাবে, কবে লাগবে আবার। এ মা দেখ কি সুন্দর বকগুলো। এই যে আলু চাষ করবেন, তাই জমি চাষ করে নিচ্ছে।
মেয়ে চলে গেল বাড়ি, এখন কি যাবে না, নাকি ভালো লাগছে না। তো এই যে চলে আসলাম কাকা শ্বশুরের বাড়ি, ওদের নাঙ্গল নিয়ে গেছিলাম। চলো নাঙ্গলটা এখন দিয়ে দিই, তারপরে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আর এক জায়গায় যাওয়ার কথা আছে। দেখো কি সুন্দর জমিতে বক পড়েছে, এইমাত্র চাষ করলো না, চাষ করলে এইভাবে বকগুলো চলে আসে। তো বকগুলো যখন উড়ায় তখন বেশি ভালো লাগে দেখতে। তাড়িয়ে দিব। ফিতা কেটে মঞ্চের উদ্বোধন করবেন। এরপরে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে মঞ্চের উদ্বোধন করছি। তো আজকে আবার চলে আসছি আমরা এখানে অনুষ্ঠানে। আজকে ড্যান্স গান অনেক কিছুই হবে। তো আমার একদম আসার ইচ্ছে ছিল না, আসতে চাইনি আমি। তো 3 মেয়েই বলছে যে চলো বাড়ির পাশে চলো, অন্য কোথাও তো যাওয়া হয় না। তো মেয়েদের কথা রাখতে গিয়ে এই যে চলে আসলাম। তো আসলে কি বলতো, 3 মেয়েকে একা একাও ছাড়তে পারি না। ওর ঠাম্মা আসছিল কিন্তু তবু আর কি। তো এর আগের দিনেও মেয়েদের কথা রাখার জন্যই আসছিলাম। তো কয়েকটা গান শুনে আমি তো চলে গিয়েছিলাম। ওর বর্মা ছিল, ওর বর্মার কাছে রেখে গিয়েছিলাম। তো ওর বর্মা থাকলে আমি সত্যি অনেকটাই মানে সাহস পাই আর কি। ওর বর্মা ওর নিজের দায়িত্বে মেয়েদেরকে দেখাশোনা করে রাখে, তো অনেকটা সাহস পাই। তা আজকে আবার যখন আমরা আসছি তখন ওর বর্মা আসেনি, ওর বর্মা বাড়িতে তখনও আসেনি দোকান থেকে। তো ওর নাকি আসতে একটু লেট হবে। আর এদিকে আবার মেয়েরা আসার জন্য ব্যস্ত হয়েছে, বলছে যে প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, চলো চলো। আর রাত্রিও হয়ে গেছিলো, কিন্তু আজকে প্রোগ্রাম শুরু হতে হতে একদম 9টা পার হয়ে গেছিলো। তো তাই পরে যে মেয়েদেরকে নিয়ে আর সাথে শাশুড়ি মাকে নিয়ে এই যে চলে আসছি। তো হয়তো তোমরা যারা বাইরে আছো, শহরে আছো, তোমাদের ওইখানে এর থেকে অনেক ভালো ভালো প্রোগ্রাম হয়। তো আমাদের গ্রামের মধ্যে যে এভাবে যে হয় না, তবু দেখো এখানে অনেক লোকজন আসছে, সবাই অনেক এনজয় করছে। তো বন্ধুরা, আমাদের গ্রামের মধ্যে কীরকম প্রোগ্রাম হয়, কীরকম অনুষ্ঠান হয়, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আমরা এদিকে চেয়ারের মধ্যে বসে আছি, আমার 3 মেয়ে এইখানেই আছে আমার সাথে। তো অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখো যে শিল্পীর সাথে অনেকেই নাচ করছে। আমার লাইনটা ওরা বলবে। হ্যাঁ, আরে আমার ভোকাল দেখছিস, আবার হ্যাঁ, আমার কোনো মারি যাবো, আমার কোনো না হবে, আমার কোনো না হবে, আমার ভাইদের কাছে আর এইদিকে দেখো বন্ধুরা, রাস পূর্ণিমা হয়েছে মনে হয়, কি সুন্দর চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, কি ভালো লাগছে দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।